الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم ولا تتمنوا لقاء العدو واسألوا الله عافية والمعافاة فإذا لقيتموه فاثبتوا وفي رواية فاصبروا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد درشد پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, গত রাতে আমাদের আশেপাশের দেশ, প্রতিবেশী দুই দেশ ভারত আর পাকিস্তান, তাদের যুদ্ধ শুরু হয়ে গেছে। ভারত প্রথমে ভারত আক্রমণ করলো, পাকিস্তান তার প্রতিরক্ষা করলো। পাকিস্তান জবাবি আক্রমণ এখনো করে নাই। তারা দুশ্মন দুই দেশ, ইসলামের কারণে দুশ্মনী করে বা হিন্দুত্বের কারণে দুশ্মনী করে এ কথা আমি বলতেছি না। তাদের দুশ্মনী 1947 সাল থেকে মুসলমানের কারণে এটা হইতেছে। ভাই আখা এদিকে চলে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আমি আসি না ওখানে, ওখানে আমি আছি, অসুবিধা তো নেই। আপনারা কি নামাজে দাঁড়ালে এরকম করেন? এটা নামাজ থেকে গুরুত্বপূর্ণ কথা। যদি কদর করেন, কদরের মতো কদর করেন, আল্লাহ তাআলা কদর করবে। যদি না কদরই করেন, আল্লাহ তাআলা আমাদের মতো বান্দার কোনো দরকার নাই। ফেরাউন আমার থেকে বেশি চালাক ছিল, সাগরে ডুবাই দিয়েছে। নমরুদ আমার থেকে বড় শক্তিশালী ছিল, জোতা মারিয়ে তাকে বিদায় দিয়েছে দুনিয়ার থেকে যাবার সময়, জোতা খাইয়ে গেছে। আমি আর আপনি কি আদবের সঙ্গে বসি, হাতারামের সঙ্গে বসে, আরেকজনকে কষ্ট না দিয়েই বসে, এটাই হলো আসল জিম্মাদারি। আরেকজনকে কষ্ট দেওয়া ইসলাম না। নামাজরত অবস্থার পাশে কেউ তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াত যদি নামাজের অসুবিধা হয়, এই তেলাওয়াতের এক একটা অক্ষরে সারে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝে আসে না? বুঝে স্বভাব হবে না, তখন কই যাবে? তেলাওয়াতের কারণে জাহান্নামে যাবে, গুনাহগার হবে। তোমার নামাজ, তোমার তেলাওয়াত আরেকজনের নামাজে ডিস্টার্ব করতেছে। আমাদের ঘরে আজকে তেলাক হতেছে কেন? বিয়েটা ঠিক মতো হয় নাই। মানুষকে কষ্ট ছাড়া কোনো বিয়ে হয়ই নাই। প্রতিবেশী কষ্ট পায়, সারা রাত ঢা ঢু করতেছে। এই জন্য 2-4 দিন পরে বউ বলে থাকবো না, জামাই বলে রাখবো না। দুনিয়াতে তো খারাপ। এটাই নামাজ পড়লাম ফজর এশারের, এ ফরজ শেষ। এখন আমার উপর একটা ফরজ কি জানেন? আমার দ্বারায়, আমার চোখে, হাতে, আমার কর্মকাণ্ডে আমার কেউ যেন কষ্ট না পায়। এটা হলো ফরজ ইবাদত। কোন ইবাদত? ফরজ আখলাকি ইবাদত, ফরজ ইবাদত। এটাই ওজনদার হবে কালকে কিয়ামতের দিন। আল্লাহর কসম, নামাজ ওজনদার হবে না, যাকাত ওজনদার হবে না, 10,000 হজ করে নেন, ওজনদার হবে না। ওজনদার কোনটা হবে? আমার দ্বারা যে কষ্ট পায় নাই, এটাই ওজনদার হবে। এটাই পাল্লাকে, ডান দিকের পাল্লাকে ভারী করে দেবে। বাহরহাল, পাকিস্তান ভারতের বর্ডারে যা কিছু হচ্ছে, তারপর পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়া সবকিছু আসতেছে। কিন্তু চিন্তার বিষয় কি জানেন? আমি কেন এই সাবজেক্টটা উঠাইলাম?
চিন্তার বিষয় হলো এটা ভারত পাকিস্তানের যুদ্ধ না, কালকের আক্রমণ দ্বারা বুঝলাম। এটা হিন্দু আর মুসলমানের যুদ্ধ না, এটা হিন্দু জুনুনি, হিন্দু জঙ্গি যার নেতৃত্ব দেয় মোদী, তার আর ইসলামের যুদ্ধ। হুজুর কিভাবে বললেন এটা? সে ভারতে বাবরি মসজিদকে ভাঙলো, জ্ঞান পাপী মসজিদকে ভাঙলো, শত শত মসজিদের বিরুদ্ধে তার অবস্থান নিল। সম্বল জামে মসজিদের এই যে হোলির দিন তেরপাল দিয়ে ঢেকে রাখলো, জুমার নামাজ হতে দেয় নাই। আর গত রাতে যখন আক্রমণ করলো, শত্রুকে আক্রমণ করবেন আপনি, শত্রুর পাওয়ার যেখান থেকে আমাকে আক্রমণ করতে পারে, আপনি ওখানে আক্রমণ না করে 4-5টা মসজিদে মাদ্রাসা আক্রমণ করছেন আপনি। এর দ্বারা বুঝে যায় নিজের দেশীয় মসজিদ টার্গেট আর বিদেশি প্রতিবেশীর দেশীয় মসজিদ টার্গেট। কয়েকটা শিশু মারা গেল, শিশু কেন মারা যাবে? শিশুর কি দোষ? পাকিস্তান উল্টে জবাব দিবে, তাদের কাছে জবাব দেবার অধিকার আছে, সংরক্ষিত আছে, যে কোনো সময় জবাব দিবে তারা। যুদ্ধের রণক্ষেত্রের একটা পলিসি এটা। আমি তো বলবো নাই কারো কোন ধর্মের লোকের, মহিলা, শিশু, জনসাধারণ, নিরহ, তারা যেন আক্রান্ত না হয়। কিন্তু বাংলাদেশ, ভারত তা করছে। আর তখন মুসলমান মেয়েকে ওই অপারেশনের হেড করা হয়েছে, সুফিয়া কুরাইশি তার নাম, ব্যবহার করতেছে যেন মুসলমান যদি বলে কেন টার্গেট করে, আমি তো করি না ভাই, মুসলমান করছে, তোমার বোন। আপনি যুদ্ধ করেন, পাকিস্তানকে মারেন, পাকিস্তানি আর্মিকে মারেন, পাকিস্তানের জেনারেল ব্রিগেড হেডকোয়ার্টারে মারেন, মসজিদে কেন মারবেন আপনি? মাদ্রাসা কেন মারবেন আপনি? আমি জানি কেন মারতেছেন। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, পৃথিবীর কোন জায়গায় তোমার বিরুদ্ধে স্কুল, কলেজ, ভার্সিটির কোন ছেলে দাঁড়াবে না, তার এই ইমানি শিক্ষা দেওয়া হয় নাই। তুমি ভয় করো শুধু আলিমকে, ওলামাকে, ইমানদারকে, মুসল্লিকে, তবলিগীকে, যারা ইমানের উপরে থাকার চেষ্টা করে, ইমানের উপরে শহীদ বরণ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। তুমি তাদেরকে টার্গেট করতেছ, এই জন্য ক্যান্টনমেন্টে না মেরে, ব্রিগেড হেডকোয়ার্টারকে না মারে, তুমি মসজিদে মারার উদ্দেশ্যটা কি? বুঝেন না কথা? এটা তো বুঝার জিনিস। আজ পর্যন্ত কেউ এই বিষয়ে আলাপ করে নাই। এটা গতকালকে যখন আক্রমণ হইতেছিল, তখন আমি জাগরিত ছিলাম, আমার ঘুম আসতেছে না। হঠাৎ আমি মোবাইল খুললাম, সোশ্যাল মিডিয়া করলাম, দেখতেছে টার্গেট করতেছে কুটলি, ভাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোট, প্রত্যেকটা জায়গায় মসজিদকে টার্গেট করা হয়েছে, মাদ্রাসাকে টার্গেট করা হয়েছে। সে ভয় পায়। একটা উদাহরণ দিই, আমেরিকা বাংলাদেশের, আল্লাহর কসম, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, আরব দেশের মেজর জেনারেল আর্মিকে ভয় পায় না। তারা ভয় পায় टूपी, दाढ़ी, सुन्नती लिबास, कुरान पढ़ने वाला, कुरान पढ़ाने वाला, মাদ্রাসা, এদেরকে তারা ভয় পায়। কেন? ওরা যে জেনারেল, কর্নেল, মেজর তৈরি করে, ওরাই তো তৈরি করে এদেরকে, ওদের মাইন্ড সেট গুলোকে তৈরি করে। ইসলাম কখনো যুদ্ধকে সাপোর্ট করে না। ইসলাম কখনো বলে না জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। আল্লাহর কসম, এটা মুসলমানের স্লোগানই না। কোরআন হাদিস সেটাই বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ থেকে ফেরত আসতেন, বলতেন আসআলুল্লাহ আল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহর কাছে শান্তিময় জীবন চাও, শান্তিময় জীবন। জিহাদের অর্থ কি? বেচাইন, নির্গুম,
ভয়, ভীতি। এটাই আল্লাহ রাসূল পুরো কোরআন আমান আর শান্তি, আমান শান্তি। আচ্ছা, চাঁদ দেখতেছেন, চাঁদ, নতুন চাঁদ, ওখানের দোয়া, নতুন চাঁদ দেখলে দোয়া হলো ওয়াল ঈমানা ওয়াস সালামাতা, আই আল্লাহ শান্তিময় এই মাসটা, নতুন চাঁদ দেখতেছি, এই মাসটা যেন আমার শান্তিময় ঈমানের সঙ্গে কাটতে পারি, তৌফিক দান করো। মুসলমান কখনো যুদ্ধবাজ হয় না। হ্যাঁ, আমি এক হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ওয়ালা তাতামান্নাউ লিকাল আদাব, কখনো দোয়া করো না দুশমনের মুখোমুখি হওয়ার। ওয়ালা তাতামান্নাউ, কখনো আশা করো না, আকাঙ্ক্ষা করো না, দোয়া করো না লিকা আল আদাব, লিকা বলে মুলাকাত করা, আদব বলে দুশমন, দুশমনের মুলাকাতের দোয়া করো না। ওয়াসআলিল্লাহুল আফওয়া, আল্লাহর কাছে আফিয়ত চাও, আল্লাহ শান্তিময় জীবন দাও, 6 ঘন্টা ঘুমাইতে পারি, ভালো রিজিক খাইতে পারি, তোমার ইবাদত শান্তিময় ভাবে করতে পারি। ফাইযা লাকিতুমুহু, এটা শুনেন এবার, ফাইযা লাকিতুমুহু, আর যদি মুখোমুখি হয়ে যায়, পাকিস্তানকে একটা মোবারকবাদ দিব, সে প্রথম সে আক্রমণ করে নাই, প্রথম আক্রমণ করলো কে? আক্রমণ করে নাই, এখন তার সামনে আর কোনো উপায় নাই, তার সামনে আর কোনো উত্তর দিবে সে। এটাই হলো ফাইযা লাকিতুমুহু, বাধ্য যদি হয়ে যাও, দুশমনের মুকাবিলা করতে হবে, ফাসবিতু, তখন জমে যাও। ওফি রিওয়ায়াতিন, আরেক রিওয়ায়াত আছে ওয়াসবিরু, সবরের সঙ্গে জমে যাও, হয় জান যাবে, হয় জান নিব। কথা বুঝে আসছে? এখন শুনে নেন, বুঝে নেন কথাটা সুন্দর করে। একজন লোক, সরকার এই যে কলেজ গেট, হাইওয়ে, সুপার হাইওয়ে, রাজপথ যেটাকে বলা হয়, রাজপথ, এই রাজপথটা বানাইছে সরকার মানুষের চলাচলের সুবিধার্থে, ঠিক কিনা বলেন? আর যদি এটা যদি না থাকে, রাস্তা যদি না থাকে, এখানে মিরপুর যেতে এদিক ওদিক থেকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় লাগবে। মেইন রোড নাই, রাস্তায় ভয় থাকবে, 60 ফিট নিয়ে কোন জায়গায়, মিরপুর 10-এ মিরপুরে ঢুকতে মেইন রাস্তা নাই। কথা বুঝে আসতেছে? শর্ট করার জন্য এখন এই রাস্তা দিয়ে যাইতে আপনি সাভারে যাবেন 1 ঘন্টা, মানিকগঞ্জ যাবেন 1.5 থেকে 2 ঘন্টা, টাঙ্গাইল যাবেন 2.5 ঘন্টা, সিরাজগঞ্জ যাবেন 3 থেকে 3.5 ঘন্টা, বগুড়ে যাবেন, কেন? মেইন রোডের কারণে। একজন লোক, খুব সুন্দর করে শুনেন, একজন লোক মেইন রোড দিয়ে আস্তে আস্তে যাইতেছে, আর দেখতেছে সরকার কত সুন্দর রাস্তা করছে, তার সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, তার সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, সে তাড়াতাড়ি গেল, মানুষজনকে বাইর করতেছে, আহত জখমি, বাইর করে এদিক মেডিকেলে পাঠাইতেছে, ওদিক মেডিকেলে পাঠাইতেছে, ডক্টরকে নিয়ে আসে, যারা হালকা ফুলকা জখম হয়েছে তাদের ট্রিটমেন্ট করতেছে। তার আপ্রাণ চেষ্টায় মানুষ 10 জন, 5 জন, 1 জন, 2 জন, সব মানুষ বেঁচে গেল, প্রাণে বেঁচে গেল। সে ওই জায়গার বড় ইমাম, বড় খতিব, বড় আলিমের কাছে ঘটনা বলল, আজকে তো আমার সামনে হুজুর এই ঘটনা ঘটছে, এই কাজটা করছি আমি। হুজুর তারে বলল, আজকে সারা দিনে পৃথিবীতে যে আমল হয় না, নেক আমল, তুমি সবার উপরে নেক আমল করছো, কেন? তুমি মানুষের জান বাঁচাইয়েছো। ওয়ামান আহয়ান নাসা ফাকান্নামা আহয়ান নাসা জামিআ, তুমি যদি একজন লোকের জান বাঁচাও, তুমি 800 কোটি লোকের জান বাঁচাইয়েছো। কোরআনের ভাষা, কোরআনের আয়াত। খুব খুশি, খুব আনন্দিত, অসাধারণ আনন্দিত। পরের দিন নাস্তা টাস্তা করে আবার রাস্তা গেল,
একটা মসজিদ পাইলো, মসজিদে বসে দোয়া করতেছে, রব্বুল আলামিন গতকালকে যে সওয়াব কামাইছিলাম, গতকালকে যে সওয়াব কামাইছিলাম, আজকে একটা অ্যাক্সিডেন্ট করে দে, আজকে যেন ওইরকম সওয়াব কামাইতে পারি। 20-22 কোটির ভিতরে কোন লোক আছে তারে এই কথাতে আমিন বলবে? বলেন। হুবহু জিহাদ ওইরকম। তোমার সামনে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তুমি তারে সাহায্য করো, তারে বাঁচাবার চেষ্টা করো, তারে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দাও, ডক্টরে ডাকিয়া তার ট্রিটমেন্টের ব্যবস্থা করো। কিন্তু স্বভাব বেশির কারণে তুমি আবার পরের দিন দোয়া করতে পারবা না। আমি কথা বুঝাইতে পারছি? এটাই হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লামনি শাইআন, এমন কিছু কথা শিখিয়ে দেন, আল্লামনি এমন তালিম দিয়ে দেন, শাইআন আসআলুল্লাহ, 24 ঘন্টা যেন আল্লাহ থেকে চাইতে পারি। সে প্রশ্ন করলো, জোরে বলেন তো। হযরতে আল্লাহ রাসূলের কে? আপন চাচা। আচ্ছা, আমি অন্য সাহাবীর কথা বলতেছি না, আপন চাচাকে যখন রাসূলুল্লাহ দ্বীনের কোন জিনিস শিখাবেন, সেটা কি বড় স্বভাবের হবে না কম স্বভাবের হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, আচ্ছা চাচা, সাল্লাল্লাহুল আফিয়া, চাচা যান আল্লাহর থেকে সবসময় শান্তিময় জীবন চাও। কোন জীবন? বলকে এক জায়গায় আছে আল্লাহ রাসূল আল্লাহ ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আমাকে একানের শান্তি দাও, মনের শান্তি দাও, শারীরিক শান্তি দাও, দুনিয়াতে শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। আমরা দোয়া জানি না, করি না আজ পর্যন্ত, শিখি না আজ পর্যন্ত, বসি না। এটাই দোয়া, আল্লাহ আমার ঘরে শান্তি আসুক, আমার সন্তান শান্তিময় হোক, আমার ইনকাম শান্তিময় হোক, ভেজাল না হোক, হালাল হোক, শান্তিময় হোক। আমার সন্তানের দিকে তাকালে যেন মনটা ভরে যায়। আমার সন্তান কালকে আমার সামনে, আমার জানাজার সামনে সে দাঁড়াবে, আমার কবরের সামনে সে দাঁড়াবে। আমার সম্পদ, আমার এটাই আমার সম্পদ যে কবরে আমার ফায়দা দিবে, বোনাস দিবে, বেতন দিবে। জানি না দিন কি। বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়া থেকে, যুদ্ধের থেকে ফেরত আসার সময় আল্লাহ রাসূল আল্লাহর কসম সমস্ত যুদ্ধ বাধ্যতামূলক করেছেন। আমার কাছে সমানে এক একটা যুদ্ধের তফসিল বয়ান করা কয়েকবার করছি আমি। বদর কেন করলো, উহুদ কেন করলো, খন্দক কেন করলো, সব মদিনাতে হয়েছে। ওয়ালা তাতামান্নাউ লিকাআল আদু, দুশমনের মুখোমুখি হওয়ার কখনো খ্বাহিশ করো না, তামান্না করো না, স্লোগান দিও না, জিহাদ 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 চাই। কি মেসেজ দাও, কি মেসেজ দাও? বিদের দেখলে কি বলবে? এদের কাছে কোনো ফোর্স নাই, এরাই জিহাদ করবে। হ্যাঁ, এসে যাও, পাকিস্তানের উপরে এসে গেছে, দাঁড়িয়ে যাও। ফিলিস্তিনের উপরে এসে গেছে, দাঁড়িয়ে যাও। সুযোগ দাও। ফিলিস্তিনে যাওয়ার যদি সুযোগ পেয়ে আমি সর্বপ্রথম যাব, আল্লাহর কসম যাব। ফিলিস্তিনে যাওয়ার যদি সুযোগ থাকে। আজকে দেখলাম আরবের কাতারের শেখ, দুবাইয়ের শেখ নাহিয়াল আর কাতারের শেখ দুই দেশকে বলতেছে শান্তি। আরে কিসের শান্তি? তোদের তো উটের গোবর তোদের ব্রেনে আছে। সত্য কথা বলতেছি। যখন ভারতের মসজিদ টার্গেট করে তোরা চুপ থাকস। আবুধাবি, দুবাই, আরব এমিরাটস, ওখানে কয়েকটা মন্দির বানানো হয়েছে
আপনি বিয়ে হয়ে আসছেন কেন? টাকার জন্য। তুমি আবার মুসলমান, কিসের সন্তানা? তাতার। এখন আমার ইমান আমাকে বাঁচাতে হবে, ওদেরকে দেখে লাভ নাই। ওদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে ১৫০০ বছর লান আবদুদ দিনার ওয়া আবদুদ দারাহিম, লানত হোক দিনারের বান্দা দিরহামের বান্দা। ওই জমানায় দিনার দিরহাম চলতো, এখনো দিনার দিরহাম ওদের দেশে আছে। আর টাকা চিনে, আর কিছু চিনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইযা লাকিতুম ফাসকুন, দুশমনের যদি সামনে হয়ে যায় তাহলে দাঁড়িয়ে যাও। অ্যাক্সিডেন্ট সামনে এসে গেছে, দাঁড়িয়ে যাও। হযরতে ইসলামের মৌলিক তালিম, মৌলিক শিক্ষা হলো এটা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে বললেন, চাচা যান কি চান? বললেন, আমাকে কিছু দাও। আল্লামনি শাইআন আসআলুল্লাহ, এমন কিছু কালেমা দাও, এমন কিছু কথা দাও যে কথাগুলো আমি সবসময় বলতে থাকি। বললেন, ইয়া আম্মা রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ চাচা, সাল্লাল্লাহু আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, শুধু চাও আল্লাহ আমাকে শান্তিময় জীবন দাও, অশান্তির জীবন না, ঝগড়া জাতির জীবন না, হিংসার জীবন না, বিদ্বেষের জীবন না, গালিগালাজের জীবন না, ওজনে কম দেওয়ার জীবন না, কারো উপর জুলুম করার জীবন না। আমি ন্যায়ভিত্তিক সমাজে ন্যায়ভিত্তিক ভাবে জীবন যাপন করতে চাই। হযরতে আব্বাস রাসূলুল্লাহর আপন চাচাকে আল্লাহ রাসূল বলতেছেন। তো রাস্তা দিয়েছে আল্লাহ তাআলা এই কাজের জন্য। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, যদি যুদ্ধ হয় তখন আপনি দোয়া করে আল্লাহ শাহাদাত নসিব করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, ওমর আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান, আয় আল্লাহ আমাকে শহীদ করেন, আমি শাহাদাতে মৃত্যু দেন। ফি বালাদ রাসূলিক, রাসূলুল্লাহ শহরে। সাহাবারা আশ্চর্য হয়ে যেতেন, যুদ্ধ হতেছে কোথায়? ৩২ লক্ষ মাইল দূরে, হাজার হাজার কিলোমিটার দূর, আর ইনি দোয়া করতেছেন এখানে। লোকেরা প্রশ্ন করলো, আপনি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি বালাদ রাসূল, বর্ডারে না, কোথায়? রাসূলুল্লাহ শহরে, মদিনায় আমাকে শাহাদাতে মৃত্যু দেন। হযরতে ওসমান বলতেন, আল্লাহুম্মা আহয়িনি শাহীদা ওয়া আমিতনি শাহীদা, আল্লাহ যতদিন জীবিত থাকবো তোমার নেক বান্দা হিসেবে জীবিত থাকতে চাই। যখনই আমার মৃত্যু আসবে তো আমার মৃত্যু যেন শহীদ মর্তবা হয়। এটা এরা রাসূলুল্লাহর সাথীদের দোয়া, কোরআন হাদিস নোট করছে। হযরতে ওমর থেকে জিজ্ঞেস করা হলো, আপনি মদিনায় থাকেন, এই দোয়া কেন করতেছেন? বললেন, চাওয়া আমার কাজ, দেওয়া আল্লাহর কাজ। চাওয়া কার কাজ? আর দিশে তারে একজন মুনাফিক আবু লুলু, সে নামাজরত অবস্থায় কূপ দিলেন, 5টা কূপ মারলেন তলবারি দিয়া। কেউ বলল হযরতে আলী এই দোয়া করতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোক বলল, আপনাকে যে কতল করবে আব্দুর রহমান, তার কি নাম ছিল দেখেন, আব্দুর রহমান। সে তলবারি তেজ করত আর বলতো, এই তলবারি দিয়ে তো আলীর গর্দন নিব, নাউযুবিল্লাহ মিন যালিক। হযরত আলীর কাছে বলা হলো, সে প্রকাশ্য বলতেছে আপনার গর্দন নিবে, মাথা নিবে, আপনি তারে অ্যারেস্ট করেন, জেলে ঢুকান। বললেন, অপরাধ করে নাই, করার আগে কিভাবে আমি সাজা দিই? বুঝেন না কথা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন 5টা কোপ নামাজরত অবস্থায়। এবার দেখেন, এদিকে দেখেন,
আব্দুর রহমান বিন আউফ তার পিছনে দাঁড়ানো প্রথম কাতারে এইভাবে ধরলেন, চাদর দিয়ে ধরলেন, ধরে আগে করে নিয়ে আসলেন, বলা বাকি নামাজ পুরো করে দাও, আমার কেউ নামাজ ভাঙো না, আমার রক্ত যাইতেছে যাইতে দাও। উমর মরার জন্য আসছে, জীবিত থাকার জন্য আসে নাই, আমার কারণে যেন নামাজ ভাঙা না হয়, নামাজ পরিপূর্ণ করো। আমরা হলে কি করতাম? তিনি ইমাম সাহেব আপনি নামাজ এভাবে রাখছেন? ঘটনা ঘটছে, ইসলামের ঘটনা ঘটছে। ইসলাম চায় না, ইসলাম একটা জিনিস শান্তিতে থাকো। কিন্তু আমি মুদির সম্পর্কে একটা কথা বলি, মুদি তুমি এটা মনে করছো বাবরি মসজিদ ভেঙে আমি রাম মন্দির করলাম, জ্ঞান পাপি মসজিদ আমার টার্গেটে আছে, ভারতের মসজিদ গুলো তোমার টার্গেটে আছে জানি আমি। আমাদের এই কাপুরুষ শাসক গোষ্ঠী মুসলমান 57টা, একটা আরব দেশ যদি তোমার বিরুদ্ধে ফয়সালা নেয়, সমস্ত ভারতীয়দেরকে যদি বাইর করে দেয়, কাউকে চাকরিতে থাকবে না, তুমি সুয়ের থেকেও বেশি সোজা হয়ে যাবা, এটা আমি জানি। কিন্তু ওদের রাত কাটে তোমার সুন্দরী মহিলাদেরকে দিয়া, ওদের রাত কাটে জানা ফেনা, ওদের রাত কাটে তোমার বলিউডের হিরোইনদেরকে দিয়া। তুমি শুরু করো ওখান থেকে, ওরা ইয়াস আরব অতক্ষণ পর্যন্ত কামিয়াব হবে না যতক্ষণ পর্যন্ত আফগানিস্তান কিভাবে কামিয়াব হলো, কি আছে তার কাছে? আল্লাহর তাওয়াক্কুল ছাড়া গুনাহ থেকে বাঁচছে। একটা কথা বলি আমি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, যারা আমাদের এখানে বাংলাদেশে মক্তবে পড়ায়, কোথায় পড়ায়, কোথায় কোথায় পড়ায়? মক্তবে যারা কোরআন পড়ায়, কায়দা পড়ায়, এরা যদি গুনাহ ছেড়ে দেয়, কোন বড় গুনাহ না করে, জেনা না করে, গীবত না করে, চোখের হেফাজত করে, আর ফরজ গুলো আমল করে, ওয়াজিব গুলো আমল করে, সুন্নতের উপরে তারাই থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ দিতেছে, সার্টিফিকেট দিতেছে, পৃথিবীর কোন শেখুল হাদিস পীরে কামিল এই একজন নুরানি মক্তবের ওস্তাদের সমান হইতে পারবে না। এর থেকে বড় পীর, গৌস, কুতুব, আবদাল পৃথিবীতে আর নাই। আমি দিতেছি না, এটা দিতেছে কে? রাসূলুল্লাহ। আর রাসূল বলতেছে খায়রুকুম, জানো তোমাদের ভিতরে উত্তম কে? খায়রুকুম, তোমাদের ভিতরে উত্তম কে? মান তাআল্লামাল কোরআন, যে কোরআন শিখে, ওয়া আল্লামাহু, যে শিখায়। পৃথিবীর সমস্ত গোস, কুতুব, আবদাল এদেরকে একত্রিত করো, মুয়াজ্জিনদেরকে একত্রিত করো, মৌলানাদেরকে একত্রিত করো, মাদ্রাসার শেখুল হাদিস ওস্তাদদেরকে একত্রিত করো। একজন যাকে হিরো মনে করি, 2-3 হাজার টাকা বেতন দিই, তার ঘরে চলে কিভাবে এটাও কখনো কল্পনাও আনি না। হুজুর মক্তবে পড়ায়, নুরানি কায়দা পড়ায়, এর কি ইজ্জত! আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত দিতেছেন, মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। এর থেকে পৃথিবীর এক থেকে বড় গৌস, কুতুব, আবদাল, পীর, মাওলানা, শেখুল হাদিস, শেখুল কোরআন পৃথিবীতে আর নাই। জানি না, চিনি না, আমরা জানি না। আল্লাহ রাসূল বলতেছেন এটা। ওদের তো উচিত ছিল ভারত থেকে জিজ্ঞেস করা, ভাই তুমি মসজিদকে টার্গেট করছো, ভারত পাকিস্তানি কি ক্যান্টনমেন্ট নাই, ব্রিগেড নাই, আর্মি নাই? তুমি ওখানে টার্গেট না করে তুমি মসজিদ মাদ্রাসা গুলো কেন টার্গেট করছো? আর নিষ্পাপ শিশুদেরকে কেন টার্গেট করছো ইসরায়েলের মতো? আমি বুঝাইতে পারছি? তাহলে মুসলমান হুঁশিয়ার, কেন আপনার ইমানের মার্কাজ হলো মসজিদ। যে মসজিদ আপনি পছন্দ করেন, এই মসজিদ পছন্দ করে, এটা কাদেরিয়া পছন্দ করেন, কাদেরিয়া মসজিদ,
তৈয়বিয়া মসজিদ পছন্দ করেন, তৈয়বিয়া মসজিদ যেটা পছন্দ করে ওটা আপনার ইমানের হেফাজত বন্ধরি। ইমান এখানে আছে, এখান থেকে ইমান সাপ্লাই হয়। যারাই পছন্দ করেন আপনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস এক একটা করে। যে দেশে মুসলমান গরুর গোশত নাই, ফ্রিজ খুলে চেক করা হয় এখানে গোশত আছে কি নেই। ইখলাস নামের এক উত্তরপ্রদেশে লোককে মারা হলো, তার ফ্রিজ খুলে বকরির গোশত পেয়েছিল। ল্যাবরেটরি পাঠাই না এটা বকরির গোশত কি এটা গরুর গোশত। তারা তো শাসক গোষ্ঠী। মুসলমান কখনো কোন আলিমে দ্বীন, কোন কট্টর আলিম যে শরীয়ত নেফাজ করতে চায় তাকে মুসলমান ভোট দিবে না। কিন্তু হিন্দুরা ওদেরকে দে, রাম মন্দির বানাবো আমি এই এই বলি দিয়েই। আর আমরা ভোট দিই কেন? আমি গাঠর বানাই দিব, রাস্তা বানাই দিব, বাজারের ছাদগুলা ঠিক করে দিব, আমি অমুক করব। আমি বলছি ভাই এটার জন্য ভোট দিতে হয়? কত বড় বেওকুফ আহমাক আমরা। আচ্ছা আমেরিকাতে তো সবকিছু তৈয়ার আছে, রাস্তা তৈয়ার, ড্রেন তৈয়ার, পানির অভাব নাই, সবকিছু হচ্ছে। ওরা কিভাবে ভোট চাপ? বুঝেন না কথা। আগামী পরে কিছুদিন পরে ইলেকশন হবে আবার, 1 বছর 1.5 বছর যখনই হোক, যারা আসবে যে দল থেকে আসুক, ভাই মোহাম্মদপুরে কি এই রাস্তাটা আমি পাকা করবো, আমার ভোট দেন। এই যে ভাঙ্গা রাস্তাটা যখন ভোট পাবে বলবে 29 বা 32 এটা 2 কাউন্সিলর মিলে ফয়সলা করে এটা 29 আসছে না 32 আসছে। তো বুড়ো মায়ের মতো হয়ে যায়। ছেলে হলো 2টা, এখন বলে তোর মা, বলে তো তোর মা। এতদিন পর্যন্ত যতদিন বিয়ে করে না তখন ছিল আমার মা, ও বলে আমার মা। বিয়ের পরে বলে তোর মা, এ বলে তোর মা। সব রাস্তা হয়ে গেছে, এটা হয় নাই। 29 বলে আমার না, 32 বলে আমার না। তো এটা কেমন ভাই? এটা বর্ডার, এটা ভারতের হবে। কিন্তু যারা আসছে তারা তো ভোট নিয়ে আসে নাই, যারা আসছিল তারা ভোট নিয়ে আসে নাই, শক্তি দিয়ে আসছিল, জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই। আমি বলতে চাইনি এই সমস্ত কথা, ভোটও দিই না, দেওয়াকে বৈধ মনে করি না। এরা জালিম, কিয়ামত পর্যন্ত জালিম। জালিমে তো 54 বছর হয়ে গেছে, সংসদে কারা গেছে? কোন আলিমে দ্বীন? আওয়ামী লীগ নমিনেশন দিয়েছে একজন আলিমে দ্বীন, একজন ইমাম, একজন নিষ্পাপ, যার বিরুদ্ধে থানায় কোনো কেস নাই, যার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, এমন কোন আলিম মাওলানাকে সে নমিনেশন দিয়েছে? বিএনপি, জাতীয় পার্টি, এদের থেকে কি আশা রাখবেন আপনি? এটা তো বাঘের থেকেও বাঘের থেকেও আর সিংহর থেকেও বেড়ে ডেঞ্জার। কেন? সিংহ আর বাঘ যদি ধরে জান খাবে। পকেটে মাল থাকলে, টাকা থাকলে ওটা পড়ে থাকবে, জামাতে সব মুখ দিবে না, দাঁত দিবে না। এরা তো আগে মাল নিবে তারপরে জান নিবে, সোজা হয়ে যান। এই জন্য আল্লাহ তাআলা